আর তোমাদের মুজাদ্দিদ, তোমাদের আব্বা হুজুর হাকিমুল উম্মাত যাকে বলো, আশরাফ আলী থানভী বেহেশতি জেওয়ারের মধ্যে লিখছে যে আঙুলে যদি পেশাব লেগে যায়, গু লেগে যায়, বীর্য লেগে যায়, পিত লেগে যায়, রক্ত লেগে যায়, তো 3 বার চেটে লাও, পাক হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 2 মিনিটের ভিতরে ও মূলত 3টা জালিয়াতি করেছে। এবার আবার হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নামে চরম বড় একটা মিথ্যাচার করলো। সেটা কি, তিনি নাকি তিনার নিজস্ব কিতাব বেহেশতি জিওর, এই কিতাবের ভিতরে একটা মাসআলা বর্ণনা করতে গিয়ে সেখানে নাকি লিখেছেন যে কারো যদি আঙ্গুলে পায়খানা লেগে যায়, পানের পিত লেগে যায়, পেশাব লেগে যায়, বীর্য লেগে যায়, থুতু লেগে যায়, যেটাই লাগুক না কেন 3 বার যদি সেই আঙ্গুলটাকে চেটে দেওয়া হয় তাহলে সেই আঙ্গুলটা নাপাকি থেকে নাকি পবিত্র হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই কথা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জিওরের কোথাও লেখেননি। এই চাপাবাজ এত বড় মিথ্যা কথা বলেছে আর এত বড় একটা চাপাবাজি করেছে, যে চাপাবাজিটা আমি চাচ্ছি এখন আপনাদের সম্মুখে উন্মোচন করতে। এজন্য আমি আপনাদের সম্মুখে এখন তিনার ওই কিতাবটা বাংলাটাও দেখাবো প্লাস উর্দুটাও দেখাবো। আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এই যে এখানে উর্দু ভার্সানে আমার কাছে বেহেশতি জিওরটা রয়েছে। এই বেহেশতি জিওরের ভিতরে আমি অনেকবার খুঁজেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 11 খণ্ড একসঙ্গে আমার কাছে রয়েছে। কোথাও আমি বেহেশতি জিওরের ভিতরে ওই কথাটা পাইনি। কত বড় চাপাবাজ দেখুন। বেহেশতি জিওরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পুরোটাই এই বইয়ের ভিতরে খুঁজেছি, কোথাও মূলত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এই যাবতীয় কথা পাইনি যে আঙ্গুলে বীর্য লেগে যাক বা পানের পিত লেগে যাক বা থুতু লেগে যাক, পেশাব লেগে যাক, যাই লাগুক না কেন চেটে দিলে পবিত্র হয়ে যাবে, এই যাবতীয় একটা কথাও তিনি এই বইয়ের ভিতরে আলোচনা করেনি। কত বড় চাপাবাজ দেখুন। ওরা ভাবছে আমরা মনে হয় আমাদের আকাবিরদের বই পড়াশোনা করি না, আমরা আমাদের আকাবিরদের যে সমস্ত কিতাব আছে সেগুলো মনে হয় স্টাডি করি না, অ্যানালাইসিস করি না। এটা পরিপূর্ণ ভুল হবে। আমাদের আকাবিরদের নামে মুফতি জাহাঙ্গীর আলম রেজভিকে বলছি, যদি চাপাবাজি করার চেষ্টা করো, তিনাদেরকে কলুষিত করার চেষ্টা করো, এটা করে ছাড় পাবে না। কারণ আমরা আমাদের আকাবিরদের কিতাবগুলো পাই টু পাই পড়াশোনা করি, এখানে চাপাবাজি মেরে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, আমি বাংলাতেও বেহেশতি জিওরটা বাজার থেকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই বাংলা বেহেশতি জিওরটাও আমি ভাবলাম যে উর্দু ভার্সানে হয়তো নাই, বাংলা থেকে হয়তো দেখেছে বলেছে। বাংলা ভার্সানটাও আমি পরিপূর্ণভাবে খুঁজেছি, কোথাও মূলত আমি পেলাম না যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন। তাহলে ভাবুন যে কত বড় মিথ্যাবাদী। এমনকি চ্যালেঞ্জ করছি, আমি যদি মিথ্যা বলে থাকি আপনারাও খুঁজে দেখতে পারেন, বাজারে বেহেশতি জিওর প্রায় লাইব্রেরিতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নেওয়ার পরে আপনারা খুঁজে দেখবেন তিনি এই কথা বলেননি, অথচ তিনার নামে এটা মিথ্যাচার করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। এটা কিন্তু মুফতি জাহাঙ্গীর আলম আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, এই জন্য সাবধান হয়ে যান। প্রিয় দর্শক, চলুন আরো কিছু তার ভণ্ডামি দেখে আসি। তো যে গুখোর, মুতখোর, পেশাবখোর, কাউয়াখোর, কুত্তাখোর, ও আমাদেরকে বলছে গুটকাখোর। তোর কাউয়া খাওয়ার চাইতে গুটকা খাওয়া মেলেই ভালো, ঠিক না? তোর গু খাওয়ার চাইতে পান খাওয়া মানেই ভালো। আর গুটকা পান শরীয়তে হারাম নাই, দৃষ্টিগত ভাবে মানুষ খারাপ মনে করে আপনাদের এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভণ্ড মৌলবী জাহাঙ্গীর আলমের মুখের ভাষাটা কিরকম। সে একটা জলসার পবিত্র মজলিসে বসে, পবিত্র একটা মাহফিলে বসে যেভাবে মুখের ভাষা খারাপ করছে, আমি জানি না যে এই জলসার কমিটি কারা, এই জলসার আয়োজক কারা, কারাই বা এই ভণ্ড মুফতিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। একটা মুফতির তো মুখের ভাষা এমন হওয়ার কথা নয় যে একজন মুফতি হবে সে নম্র হবে, ভদ্র হবে, শালীনতার সঙ্গে কথা বলবে, অথচ তার ভাষাগুলো দেখুন। এবং তারা যে নিজে পান খায়, গুটকা খায়, এই কথাটাকে সাপোর্ট করার জন্য দেখেন কত সুন্দর ব্যক্তিগত কিছু যুক্তি পেশ করছে। আমাদের ঝাড়খণ্ডে যাবেন, মৌলবীরাকে পান কিনে দেয়, হুজুর পান খান, হুজুর পান খান। আমাদের দিকে পাবলিক ও মশলা জানে এর ব্যাপারে। আলিম ওলামা আমাদের প্রচুর, প্রত্যেকটা গ্রামে 8টা-10টা আলিম পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তাই ফিতনা কম। আর এইদিকে গুটকাখোর, উমুকখোর, আর তোমরা কি খোর জাতিকে যদি বলে দিই তো লজ্জায় মুখ লুকাইতে পারবে না। এদের যত মাদ্রাসা আছে এর এত নিকৃষ্ট কম, দেওবন্দি জামাত এত জঘন্য কম, এদের মাদ্রাসায় ছাত্র দেওয়া হারাম। আমার কাছে পেপার আছে, আপনি নিয়ে এলেন, 7টা পেপার আছে। মাদ্রাসার তালবিলিংকে, মাদ্রাসার ছাত্রকে এমন ভাবে তার সঙ্গে দুষ্কর্ম করেছে যে জান থেকে পর্যন্ত মেরে দিয়েছে। বলেন না? এগুলো তো আমরা জাতির সামনে বলি না, কারণ খারাপ জিনিস এগুলো বলা ভাবছি, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় মিথ্যাচার করলো মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। আমি তো মনে করেছিলাম যে ছোটখাটো মিথ্যাবাদী হবে, এখন দেখছি ছোটখাটো মিথ্যাবাদী নয়, এ হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ভণ্ড, আন্তর্জাতিক লেভেলের একটা লম্পট। এ শয়তান
নিজেদের মাদ্রাসার ইতিহাসগুলো বলছে না, তাদের মাদ্রাসাগুলোতে যে কি হয়, কওমে লুতের মতো যে লাবাতাত হয়, তারপরে কওমে লুতের মতো সমকামিতা হয় ছেলে ছেলের সঙ্গে, সেটা এখানে বলছে না। আর আমাদের দেওবন্দীদেরকে মূলত কলুষিত করার জন্য, পচানোর জন্য, আমাদের নাম ও খ্যাতি নষ্ট করার জন্য শয়তান তাদের চরিত্রের কথাটা বা তাদের যে চরিত্র, সেই চরিত্রটা আমাদের মাথায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এটা পুরোপুরি মিথ্যাচার। দেওবন্দীদের কোনো মাদ্রাসায় এরকম কোনো দুষ্কর্ম হয় না।